নমস্কার। আজ সরাসরি আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছি। ভয় পাবেন না, কিন্তু সাবধান হবেন। কারণ আগামীকাল এমন একটি দিন আসছে, তুলা রাশির জন্য এমন একটি ভোর, যা আপনার সারা জীবনের ঘুম উড়িয়ে দেবে। হ্যাঁ, আমি বুঝে বুঝে বলছি। পঞ্জিকা দেখেছি, গ্রহের অবস্থান দেখেছি, আর দেখে আমার নিজের হাত কাঁপছে। আগামীকাল রবিবার ৩১শে মে, সূর্যদেবের দিন। কিন্তু সেই সূর্যদেব তুলা রাশির উপর চড়ার আগে রয়েছেন। কেন জানেন? কারণ আপনার রাশিতে শনি মহারাজ বসেছেন এমন জায়গায়, যেখান থেকে তিনি সূর্যদেবকে সরাসরি আক্রমণ করছেন। আর দুই মহাশক্তির এই লড়াইয়ের মাঠ হয়ে গেছে আপনার জীবন। আপনি কি উপলব্ধি করতে পারছেন? আপনার শরীর, আপনার মন, আপনার সংসার, সবকিছু এখন যুদ্ধক্ষেত্র। আর এই যুদ্ধে আপনি একা। হ্যাঁ, একা। কারণ আপনার চারপাশের সবাই হয় অজ্ঞ, না হয় আপনার শত্রু। আজ যাকে আপনজন ভাবছেন, আগামীকাল ভোরের আগেই তিনি আপনার সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়াবেন। পঞ্জিকা খুলে বলছি, আগামীকাল তিথি নবমী। নবমী মানে মা দুর্গার তিথি। কিন্তু এই নবমীতে মা দুর্গা মুখ ফিরিয়ে নিচ্ছেন তুলা রাশি থেকে। কারণ তুলা রাশির মানুষ এই সময় অহংকারে মত্ত। আপনি ভাবছেন, আমি বড়, আমি জানি, আমি বুঝি। এই ভাবনাটাই আপনার সর্বনাশ ডেকে আনছে। আমি একটু থামছি। একটা বাস্তব ঘটনা বলি। 10 বছর আগে এক তুলা রাশির যুবক আমার কাছে এসেছিল। তার বয়স তখন 28। বলল, গুরুজি, আমি কিছু মানি না। সবকিছু বিজ্ঞান দিয়ে বোঝা যায়। আমি হেসেছিলাম। বললাম, আগামীকাল সকালে সাবধান হয়ে যাও। কোনো সিদ্ধান্ত নিও না। সে হেসে উঠল। বল, আপনি ঠাকুর, আপনার কাজ ভয় দেখানো। পরের দিন সকালে তার অফিস থেকে ফোন এলো, কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। 1 লাখ টাকা বেতন বাকি। চাকরি গেল। তারপর 1 মাসের মধ্যে তার মা অসুস্থ হয়ে গেলেন। 3 মাসের মধ্যে বাড়ির সব টাকা শেষ। আজ সেই যুবক রিকশা চালায়। গত মাসে আবার আমার কাছে এসেছিল। কাঁদছিল। বলল, গুরুজি, আমি যদি ওই দিন আপনার কথা শুনতাম। আপনিও কি সেই কথা শুনবেন? নাকি পরে কাঁদবেন? সিদ্ধান্ত এখনই নিতে হবে। এবার আসি আগামীকালের সবচেয়ে ভয়ঙ্কর সময়সূচিতে। আমি ঘণ্টা ধরে বলছি, লিখে রাখুন। পাথরে কেটে রাখুন। সকাল 5টা থেকে সকাল 7টা, এই 2 ঘণ্টা আপনার ঘুম সবচেয়ে গভীর থাকে। কিন্তু আগামীকাল এই সময় আপনার ঘুম ভাঙবে হঠাৎ করে। ভাঙবে এমনভাবে যে মনে হবে কে যেন টেনে তুলছে। চোখ খুলে দেখবেন, ঘরের সবকিছু স্বাভাবিক। কিন্তু মনে হবে অদ্ভুত একটা অনুভূতি। কে যেন দেখছে। কে যেন আপনার দিকে তাকিয়ে আছে। এই অনুভূতি আপনাকে এত অস্থির করবে যে আপনি আর ঘুমাতে পারবেন না। আর তখন আপনি ভুল করবেন। ভুল করে ফোন হাতে নেবেন। সোশ্যাল মিডিয়া খুলবেন। আর সেখানেই দেখবেন এমন কিছু, যা আপনার সারা দিনের মেজাজ নষ্ট করে দেবে। কোনো এক বন্ধুর পোস্ট, কোনো এক প্রাক্তনের ছবি, কোনো এক সহকর্মীর মন্তব্য। ছোট জিনিস। কিন্তু সেই ছোট জিনিসই পুরো দিন পুড়িয়ে দেবে। তাই আমার পরামর্শ, আগামীকাল সকাল 5টা থেকে 7টা পর্যন্ত ফোন স্পর্শ করবেন না। ঘর থেকে বেরোবেন না। বিছানা ছাড়বেন না। চোখ বন্ধ করে শুধু মা দুর্গার নাম জপ করুন। জয় মা দুর্গা কি, এই মাত্র 2টো শব্দ। এতটুকু বিশ্বাস রাখুন। সকাল 8টা থেকে সকাল 11টা, এই 3 ঘণ্টা আপনার ক্যারিয়ারের জন্য অত্যন্ত খারাপ। এই সময় অফিসে যাবেন না। বসের সঙ্গে দেখা করবেন না। কোনো গুরুত্বপূর্ণ ইমেল রিপ্লাই দেবেন না। কোনো প্রেজেন্টেশন দেবেন না। কারণ এই সময় আপনি যত ভালো কাজই করুন না কেন, সেটা খারাপ হিসেবে দেখা হবে। আপনার বস রাগ করবেন। আপনার ক্লায়েন্ট রাগ করবেন। আপনার টিম আপনার বিরুদ্ধে যাবে। কেন? কারণ এই সময় শনি ও মঙ্গল পরস্পরের 90 ডিগ্রি কোণে অবস্থান করছেন। জ্যোতিষের ভাষায় একে বলে কর্মবিনাশ যোগ। অর্থাৎ আপনি যত মেধাই থাকুন, আপনার কাজ ধ্বংস হবে। আপনার পরিশ্রম মাটি হবে। আপনার সাফল্য কেউ দেখবে না। বরং আপনার ব্যর্থতাই সবাই দেখবে। এখন বলুন, আপনি কি এই সময় ঝুঁকি নেবেন? আমি বলব, না। 10 বার না। বসে থাকুন। ঘরে বসে মন্ত্র জপ করুন। কাজ আগামীকাল করবেন। একদিন দেরি হলেই কি আকাশ ভেঙে পড়ে? তবে সাবধান, আমি আপনাকে বলছি বসে থাকতে।
কিন্তু আপনার মন বলবে, না, আজ না করলে প্রমোশন পাব না, টার্গেট মিস হবে, বস রাগ করবে। এই ভয়গুলো আসবে। আর এই ভয়ের কারণেই আপনি ভুল করবেন। কারণ ভয় থেকে সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে বড় ভুল। আর সেই ভুলের ফল আপনাকে ভোগ করতে হবে। আমি একজন তুলা রাশির সেলসম্যানকে দেখেছি। তারও এই যোগ ছিল। সে ভেবেছিল, আজ বড় ডিল করতে হবে, না করলে বস রাগ করবে। সে অফিস গেল, ক্লায়েন্টের সঙ্গে মিটিং করল, ডিল হল। কিন্তু তারপর কি হলো জানেন? ডিলের টাকা আসেনি। ক্লায়েন্ট প্রতারণা করল। বস বলল, তোমার দোষ। চাকরি গেল। সেই সেলসম্যান আজ বেকার। বলল, আমি যদি শুনতাম। আপনি শুনবেন তো? এখন আসি দুপুর 12টা থেকে দুপুর 3টা পর্যন্ত। এই 3 ঘন্টা আপনার টাকার জন্য অত্যন্ত ভয়ঙ্কর। এই সময় আপনার ব্যাংক অ্যাকাউন্টে আক্রমণ হবে। না, হ্যাকিং বলছি না। এর চেয়েও ভয়ঙ্কর। আপনি নিজেই আপনার টাকা ধ্বংস করবেন। কিভাবে? অপ্রয়োজনীয় কেনাকাটা, জুয়া, শেয়ার বাজারে বিনিয়োগ, বন্ধুকে ধার দেওয়া, সব কিছুই করবেন এই সময়। আর করবেন বলে আপনার টাকা চলে যাবে, উড়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি কি খুব বড় কথা বলছি? পঞ্জিকা বলছে, এই সময় তুলা রাশির ধনভাণ্ডারের দরজা খুলে গেছে। কিন্তু সেই দরজা দিয়ে টাকা বের হবে, ঢুকবে না। কেন? কারণ এই সময় শনি ও রাহু পরস্পরের 180 ডিগ্রি কোণে আছেন। ধনবিনাশ যোগ তৈরি হয়েছে। এই যোগে টাকা রাখা যায় না। টাকা পড়ে থাকে না। টাকা থাকলেই চলে যেতে চায়। আপনি যদি এই সময় টাকা হাতে নেন, সেটা যাবে। আর যাবে এমনভাবে যে আপনি বুঝতেও পারবেন না। 1 মাস পর দেখবেন ব্যাংকে কিছু নেই। অথচ আপনি কিছুই বুঝতে পারেননি। কি হলো? হলো এই যোগ। তাই আমার পরামর্শ, এই 3 ঘন্টা আপনার টাকা স্পর্শ করবেন না। পার্স খুলবেন না। ক্রেডিট কার্ড ব্যবহার করবেন না। অনলাইন শপিং করবেন না। এমনকি বাড়ির খরচও আগের দিন সেরে রাখুন। এই সময় শুধু একটি কাজ করতে পারেন, দান। হ্যাঁ, দান করুন। দান করলে টাকা যায় কিন্তু পুণ্য আসে। আর পুণ্য পরে টাকা ফিরিয়ে আনে 10 গুণ। বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা, এই 3 ঘন্টা আপনার সম্পর্কের জন্য অত্যন্ত খারাপ। এই সময় আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে কথা বলবেন না। আপনার ছেলেমেয়েদের বকাবকি করবেন না। আপনার বাবা-মার সঙ্গে তর্ক করবেন না। কারণ এই সময় আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ তীরের মতো ফিরে এসে আপনাকে বিদ্ধ করবে। আপনি যা বলবেন তার উল্টো হবে। আপনি ভালোবাসা দেখাতে চাইলে ঘৃণা ফিরে পাবেন। আপনি শান্তি চাইলে অশান্তি পাবেন। আমি একজন তুলা রাশির গৃহবধূর কথা বলি। তারও এই যোগ ছিল। সে সেদিন সন্ধ্যায় স্বামীকে বল, খুব মিস করছি। স্বামী রেগে গেল। বল, আমার সময় নষ্ট করছো কেন? তোর কি কোনো কাজ নেই? গৃহবধূ কেঁদে ফেল। স্বামী আরও রেগে গেল। রাতের খাবার হলো না। ঘুম হলো না। পরের দিন অফিস থেকে স্বামী ফোন করল, ডিভোর্স চাই। কেন? কারণ সেই একটি বাক্য, মিস করছি, খুব ভুল সময়ে বলা। গ্রহের প্রভাবে সেটা অন্য অর্থে গিয়েছিল। আপনিও কি সেই ভুল করবেন? তাই আমার পরামর্শ, বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চুপ থাকুন। মুখ বন্ধ রাখুন। প্রয়োজন ছাড়া কাউকে কিছু বলবেন না। যদি খুব প্রয়োজন হয়, তবে লিখে বলুন। হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। কিন্তু মুখে বলবেন না। কারণ লিখলে ভাবার সময় পান। আর মুখে বললে অনিয়ন্ত্রিত হয়ে যায়। এই মুহূর্তে আমি আপনার সাথে এত জরুরি কথা বলছি, আর আপনি যদি মা দুর্গার প্রতি একটু শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মা দুর্গার চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মা দুর্গার আশীর্বাদে আপনার ঘরের অশান্তি কমবে আগামীকাল সন্ধ্যার আগেই। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শনিদেবের কৃপায় আপনার টাকা ফিরে আসবে 3 দিনের মধ্যে। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর সময়ের কথা, রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত। এই 6 ঘন্টা তুলা রাশির জন্য এতটাই বিপজ্জনক যে আমি সত্যি বলছি, আপনার ঘুম উড়ে যাবে। না, আমি অতিরঞ্জন করছি না। কারণ এই সময় মা দুর্গার বিশেষ রাত।
আর সেই রাতে মা দুর্গা পৃথিবীতে আসেন অশুভ শক্তি ধ্বংস করতে। কিন্তু সেই ধ্বংসের আগে তিনি পরীক্ষা নেন কে সত্যিকারের ভক্ত কে নয়। যারা সত্যিকারের ভক্ত তারা এই রাতে আলো দেখেন, যারা নয় তারা অন্ধকার দেখেন। আর সেই অন্ধকার এত ভয়ঙ্কর যে সেটা বর্ণনা করার মতো নয়। আপনার ঘরে আওয়াজ হবে, দরজায় টোকা পড়বে, জানালা ছায়া পড়বে, বিছানা কাঁপবে, আপনার শরীর জ্বলে যাবে, গলা শুকিয়ে যাবে, চিৎকার করলে আওয়াজ বের হবে না, আর মনে হবে আজ রাতে শেষ। আর এই অনুভূতি আপনাকে পাগলের মতো করে দেবে। আমি একজন তুলা রাশির বৃদ্ধাকে দেখেছি। তার বয়স ৭০। তারও এই রাত এসেছিল। তিনি আমাকে ফোন করে কাঁদছিলেন, গুরুজি কেউ যেন ঘরে ঢুকেছে। আমি বললাম, মা ভয় পাবেন না, আপনি যা বলছি করুন। তাকে আমি কিছু মন্ত্র দিলাম, সে জপ করল। রাত কেটে গেল। সকালে ফোন করে বললেন বাঁচিয়েছেন আমাকে। কিন্তু যারা আমার কথা মানেনি তাদের কি হয়েছে? তাদের নিয়ে আমি লিখতে চাই না, কারণ সেটা খুব ভয়ঙ্কর। তাই আমি আবার বলছি, আগামীকাল রাত ১০টার আগেই সব কাজ শেষ করে ঘরে বসে যান। ঘরের সব দরজা জানালা বন্ধ করে দিন। একটা ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে মা দুর্গার ছবির সামনে রাখুন। আর সারারাত জেগে খু ও দুর্গায় নম উ জপ করুন। এই জপ করতে হবে কমপক্ষে ১০০৮ বার। কিন্তু আমার অভিজ্ঞতা বলে যারা একটানা জপ করে তাদেরই রাত কাটে। যারা মাঝপথে ঘুমিয়ে পড়ে তাদের জন্য বিপদ থেকেই যায়। আমি একটা গোপন কথা বলি, এই রাতে মা দুর্গা শুধু অশুভ ধ্বংস করেন না, তিনি ভক্তদের ইচ্ছাও পূরণ করেন। হ্যাঁ, এই রাতে যদি আপনি সঠিক পদ্ধতিতে প্রার্থনা করেন আপনার মনোবাসনা পূর্ণ হবে। কিন্তু সেই পদ্ধতি খুব কঠিন। পদ্ধতিটা বলছি শুনুন। আগামীকাল রাত ঠিক ১২টায় যখন পৃথিবী নিস্তব্ধ, তখন আপনার ঘরের সব আলো বন্ধ করে শুধু সেই একটি প্রদীপের আলো মা দুর্গার ছবির সামনে বসুন। একটি লাল কাপড়ের উপর একটি নারকেল রাখুন। নারকেলের উপর সিঁদুর দিয়ে একটি চিহ্ন আঁকুন। তারপর ২ হাত জোট করে চোখ বন্ধ করে মাকে ডাকুন, মা আমার এই ইচ্ছা পূর্ণ করুন। তারপর আপনার ইচ্ছাটি মনে মনে বলুন। কিন্তু সাবধান, ইচ্ছা যেন কারো ক্ষতির না হয়। নিজের ভালোর জন্য হোক, পরিবারের ভালোর জন্য হোক, শুধু নিজের স্বার্থের জন্য হলেও চলবে। কিন্তু অন্যের ক্ষতি করতে চাইলে সেই ইচ্ছা পূর্ণ হবে না, বরং মা রেগে যাবেন। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মা দুর্গার শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় মা দুর্গা। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে এবং আপনার রাতের ভয় কেটে যাবে ভোরের আগেই। এবার আসি আগামীকালের ৪টি বিশেষ প্রতিকারের কথা। এগুলো না করলে আপনার ক্ষতি নিশ্চিত, করলে বাঁচার সম্ভাবনা অনেক বেড়ে যায়। প্রথম প্রতিকার, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ একটি পিতলের গ্লাসে জল ভরে তাতে একটি তামার পয়সা দিন। সেই জল সারা দিন রেখে দিন সূর্যের আলোতে। সন্ধ্যায় সেই জল বাড়ির সব গাছের গোড়ায় ঢেলে দিন। তামার পয়সাটি নদীতে ফেলে দিন। এই কাজ করলে শনির বক্রদৃষ্টি অনেকটাই কমে যায়। দ্বিতীয় প্রতিকার, আগামীকাল দুপুরে হুবহু ১২টায় একটি লাউয়ের মধ্যে সিঁদুর, হলুদ ও কালো তিল মিশিয়ে দিন। তারপর সেই লাউটি বাড়ির বাইরে কোথাও ফেলে দিন, যেখানে কেউ দেখতে পায় না। লাউ নেগেটিভ এনার্জি শোষণ করে। এই কাজ করলে আপনার ঘরের অশান্তি কমবে। তৃতীয় প্রতিকার, এটি সবচেয়ে শক্তিশালী। আগামীকাল সন্ধ্যা ৬টায় একটি কালো গরুর দুধ নিয়ে শনিদেবের মন্দিরে যান। সেখানে শনিদেবের মূর্তির উপর সেই দুধ ঢেলে দিন। তারপর বলুন, হে শনি মহারাজ, আমার অহংকার ক্ষমা করুন। আমাকে আপনার সন্তান হিসেবে গ্রহণ করুন। এই কাজ করলে শনির রাগ অনেকটাই কমে যায়। কিন্তু করবেন খুব ভক্তি সহকারে। ভক্তি না থাকলে কিছুই হবে না। চতুর্থ প্রতিকার, সবচেয়ে সহজ। আগামীকাল সারা দিন আপনি যতবার পারবেন কি ও সম শনিশ্চরায় নম কি জপ করবেন। এই মন্ত্র শনির বক্রদৃষ্টি সরিয়ে দেয়া। কিন্তু জপ করতে হবে কমপক্ষে ৭০ বার। বেশি করলে ভালো। আর প্রতিবার জপ করার সময় কমেন্টে লিখবেন, জয় শনিদেব গু। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল, ও হ্রি শ্রী ক্লি পার্বত্যই নমঃ, ও শনিশ্চরায় নমঃ, ও মৃত্যুঞ্জয় নম গু। এই মন্ত্র আজ ৯৪ বার জপ করুন।
94, কারণ এটি তুলা রাশির গোপন সংখ্যা। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে মা দুর্গা স্বয়ং রক্ষাকর্তা হবেন। আপনার ঘুম ফিরে আসবে। আপনার টাকা রক্ষা পাবে। আপনার সম্পর্ক অটুট থাকবে। আপনার চাকরি বাঁচবে। আর আপনার জীবনে ফিরে আসবে সেই শান্তি যা আপনি অনেক দিন পাচ্ছেন না। এখনই কমেন্টে লিখুন, জয় মা দুর্গা ও হ্রিউ শ্রী ক্লি পার্বত্যই নম গো। এই ভিডিও আপনার প্রতিটি প্রিয়জনের সাথে শেয়ার করুন। কারণ তুলা রাশির এই বিপদ শুধু আপনাকে নয়, আপনার চারপাশের সবাইকে ঘিরে ধরবে। আপনার বাবা মা, আপনার স্ত্রী স্বামী, আপনার সন্তান, আপনার ভাই বোন, আপনার বন্ধু, সবাই প্রভাবিত হবে। আমি একজন তুলা রাশির যুবকের গল্প বলি। সে আমার ভক্ত ছিল। তার ৩২ বছর। ভালো চাকরি। সুখী সংসার। একদিন আমি তাকে বললাম, আগামীকাল সাবধান। কোনো সিদ্ধান্ত নিও না। সে বলল, ঠিক আছে গুরুজি। কিন্তু ভুলে গেল। পরের দিন অফিসে গিয়ে বসের সঙ্গে ঝগড়া করল। চাকরি গেল। ১ মাসের মধ্যে স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেল। সে আমার কাছে এসে কাঁদছিল। বলল, গুরুজি, আমার জীবন শেষ। আমি বললাম, শেষ নয়। এখনো সময় আছে। তাকে মন্ত্র দিলাম। জপ করালাম। ৬ মাসে তার আবার চাকরি হল। আবার সংসার হল। কিন্তু সেই ৬ মাসের যন্ত্রণা সে আজও ভুলতে পারে না। আর বলে, আমি যদি গুরুজির কথা শুনতাম। আপনি শুনবেন তো? এবার শেষ কথা। আমার খুব প্রিয় একটি কথা আছে, যে সতর্ক সেই বাঁচে। যে অহংকারী সেই ধ্বংস। আপনি কোন দলে থাকতে চান? সেটা এখনই সিদ্ধান্ত নিন। কারণ আগামীকাল সকাল হলে আর সময় থাকবে না। গ্রহ তখন কাজ শুরু করে দেবে। আর তখন আপনার কিছু করার থাকবে না। শুধু কাঁদিতে থাকবেন। আমি চাই আপনি কাঁদবেন না। আমি চাই আপনি হাসবেন। সেই হাসি ফিরিয়ে আনার দায়িত্ব আমার না, আপনার। কারণ আমি শুধু পথ দেখাই। পথে হাঁটতে হয় আপনাকে। তাই আজ রাত থেকেই শুরু করুন। লাইক দিন। সাবস্ক্রাইব করুন। কমেন্টে জয়ধ্বনি দিন। মন্ত্র জপ করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশ্বাস রাখুন। বিশ্বাস না থাকলে কিছুই হবে না। মা দুর্গা আপনার মঙ্গল করুন। শনি মহারাজ আপনার রক্ষা করুন। সূর্যদেব আপনার পথ আলোকিত করুন। জয় মা দুর্গা। জয় শনি মহারাজ। জয় সূর্যদেব। ও শান্তিক শান্তিক শান্তিক।